ত্রিভুজ এবিসি এর সি কোণ সূক্ষ্মকোণ এডি বিসি এর উপর লম্ব দেখাও যে এবি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু সিডি। এই আমাদেরকে দেওয়া আছে একটি এবিসি ত্রিভুজ, এই ত্রিভুজের সি কোণ সূক্ষ্মকোণ আমরা জানি যেই কোণটা 90 ডিগ্রি থেকে ছোট ওই কোণটা হচ্ছে কি সূক্ষ্মকোণ। আমরা যদি ত্রিভুজটা অঙ্কন করি তাহলে চিত্রে এই একটি ত্রিভুজ এবিসি ত্রিভুজ এর সি কোণ যদি সূক্ষ্মকোণ, আমরা যদি এই কোণটা যদি ধরি সি কোণ, তাহলে আমরা নামকরণ করি এটা হলো কি এ, ওই হিসেবে আসে বি সি। তাহলে এই এ বি সি একটি ত্রিভুজ সি কোণ সূক্ষ্মকোণ, অর্থাৎ এই কোণটা হচ্ছে কি 90 ডিগ্রি থেকে ছোট। আমরা যদি লম্ব আঁকি তাহলে এখানে হবে 90 ডিগ্রি। তাহলে এই এডি বিসি এর উপর লম্ব, আমরা যদি এডি অঙ্কন করি এই বিসি এর উপর, এই এডি লম্ব বিসি এর উপর যদি লম্ব আঁকি, এই এডি এটা হচ্ছে কি এডি লম্ব বিসি, তাহলে দেখাও যে দেখাতে বলেছে যে এই এ বি স্কোয়ার ইকুয়ালস টু হবে এই এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2 ইন্টু বিসি ইন্টু সিডি। এটা আমাদেরকে দেখাতে বলেছে। তাহলে এখানে দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এর এই কোণ সি কোণ হচ্ছে কি সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ এবং এডি লম্ব এই বিসি এর উপর এই এডি লম্ব বিসি। আমাদেরকে প্রশ্ন বলেছে এডি লম্ব বিসি। তাহলে আমাদেরকে দেখাইতে হবে যে এই আমাদেরকে দেখাইতে হবে যে এই এ বি স্কোয়ার, আমরা এখানে দেওয়া আছে এই এ বি স্কোয়ার ইকুয়ালস টু হবে এসি স্কোয়ার, আমরা এই এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2 ইন্টু বিসি ইন্টু সিডি। এটা আমাদেরকে দেখাইতে হবে। এখন যে আমরা প্রমাণ করি এই এডিবি ত্রিভুজ, এই ত্রিভুজের এই এডিবি কোণ, এই কোণটা 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ 90 ডিগ্রি, এবং আবার যদি আমরা দেখি এই কোণ এডিসি কোণ এটাও 90 ডিগ্রি। তাহলে এই দুটি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি উভয় সমকোণী, উভয় সমকোণী হলে এর অতিভুজ হবে এই এবি এবং এসি যথাক্রমে। তাহলে আমরা এই এসিডি ত্রিভুজের আমরা যদি দেখি ত্রিভুজ এসিডি এ অতিভুজ হচ্ছে কি এসি এর উপর বর্গ সমান অপর দুই বর্গের সমষ্টি পিথাগোরাস উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি। তাহলে আমরা লিখি এই এসি স্কোয়ার ইকুয়ালস টু আমরা লিখতে পারি এডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়ালস টু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার এটা লেখা যায়। বা আমরা বাম পাশে শুধু যদি এই এডি স্কোয়ার রাখি তাহলে এই এডি স্কোয়ার ইকুয়ালস টু আমরা লিখতে পারি এসি স্কোয়ার এই এ সি স্কোয়ার, আর আমরা যদি এই সিডি কে যদি পক্ষান্তর করি এই সিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার আসবে সিডি স্কোয়ার। আবার আমরা যদি ত্রিভুজ এ বি ডি এই ত্রিভুজের ক্ষেত্রে এই এ বি স্কোয়ার ইকুয়ালস টু আমরা লিখতে পারি এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তাহলে আমরা লিখি এই এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার টি স্কোয়ার এটা লিখতে পারি। বা এটা সমান আমরা এই এডি স্কোয়ার সিডি এর পরিবর্তে আমরা লিখতে পারি এই বিসি মাইনাস সিডি। এই বি সম্পূর্ণ বাহু থেকে আমরা যদি এই বিসি থেকে যদি সিডি বিয়োগ করি তাহলে লিখতেছি বিডি। তাহলে আমরা লিখতে পারি এই বিসি মাইনাস সিডি হোল স্কোয়ার, আমরা এই হোল স্কোয়ার বা এটা সমান আমরা পাই এখানে এই এডির পরিবর্তে আমরা লিখতে পারি এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। তাহলে আমরা লিখি এই সি স্কোয়ার মাইনাস এই এডি সমান আমরা পাই এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার প্লাস আমরা লিখি প্লাস এরপরে বিসি মাইনাস সিডি হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ভেঙে লিখতে পারি বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার মাইনাস 2 ইন্টু বিসি ইন্টু সিডি এটা। বা এখন আমরা এই সিডি স্কোয়ার ক্যান্সেল যায়, তাহলে আমরা পাই এই এ বি স্কোয়ার সমান এটা সমান আমরা পাই এখানে এই এসি স্কোয়ার প্লাস
আমরা এই সিডি সিডি ক্যান্সেল যায়, এই সিডি সিডি ক্যান্সেল যায়, প্লাস পাই আমরা প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2 ইন্টু বিসি ইন্টু সিডি। এটা আমরা বলতে পারি এই এ বি স্কোয়ার সমান এই এস স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2 ইন্টু বিসি ইন্টু সিডি। তাহলে যেটা আমরা আগেই বলেছি এটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে এই এ বি স্কোয়ার ইকুয়ালস টু আমরা এই এস স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2 ইন্টু বিসি ইন্টু সিডি দেখানো হলো, দেখানো হলো